প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে তোমাদের বর্গ নির্ণয় পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিভাবে দুটি রাশির বর্গ নির্ণয় করতে হয় এটা আমরা জানতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, দুটি রাশির বর্গ নির্ণয় এটা আমরা প্রায় প্রত্যেকেই সহজভাবে করতে পারি, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী দুইয়ের অধিক সংখ্যার বর্গ নির্ণয় যখন করতে বলা হয় তখন তারা কনফিউশন হয়ে পড়ে। তো এই কনফিউশন গুলো দূর করার জন্য আমরা আজকে কিভাবে দুই সংখ্যার অধিক সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আজকের ক্লাস থেকে জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা বোর্ডের যে দুইটি অঙ্ক দেখতে পাচ্ছি, এই দুটি অঙ্কের সমাধানের মাধ্যমে কিভাবে দুইয়ের অধিক রাশির বর্গ নির্ণয় করতে হয় এটা আমরা আজকে জানবো। তো আমাদের এখানে প্রথম অঙ্কটা আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে যে কাজটা করব সেটা তো আগেই বলেছি, যে আমরা বর্গের চিহ্নটা আগে দিয়ে নেব, স্কয়ার করে দেব। এখন আমাদের এই তিনটা সংখ্যাকে এ এবং বি ধরে ভাগ করে নেব। কিভাবে ভাগ করে নেব? অর্থাৎ এই আকারে আমরা সাজিয়ে নিব। তো এখন তো আর দুইটা সংখ্যা নেই, এখন তিনটা সংখ্যা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা প্রথম দুইটা রাশিকে এ ধরে নিতে পারি এবং তৃতীয় রাশিটাকে বি ধরে নিতে পারি, নতুবা প্রথম রাশিটাকে আমরা এ ধরতে পারি, দ্বিতীয় তৃতীয় রাশিটাকে আমরা বি ধরতে পারি। তো এখন আমরা প্রথম দুইটা এ ধরেই আপাতত সমাধানের চেষ্টা করি, দেখি। তাহলে আমরা এটাকে একটু আলাদা করে লিখব, 3b মাইনাস 5c, এটা আলাদা করে নিলাম। এখানে আছে মাইনাস, তারপরে 2a সমান, তো বি স্কয়ার তো আছেই, বসাই দিলাম। সেক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি, সেটা হলো এ মাইনাস বি এর হোল স্কয়ার। এই দ্বিতীয় সূত্রটার প্রয়োগ করব আমরা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। পর্যায়ক্রমে যেভাবে আছে এইভাবে আমরা এটা বসাবো। তো এ স্কয়ার, তো এ সমান তো আমরা এটাই ধরছি, তাহলে এ স্কয়ার দেব, অর্থাৎ 3b মাইনাস 5c এর বর্গ করে দেব। এ স্কয়ার মাইনাস সূত্রের 2, এই যে 2 2 এবং এ বি এর সাথে কিন্তু সম্পর্ক কিসের? মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের সম্পর্ক। তো 2 এর সাথে এর সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে 2 এর সাথে এর মানটা গুণ হবে আবার। তাহলে আমরা লিখতে পারি 3b মাইনাস 5c, অর্থাৎ 2 ইন্টু 3b মাইনাস 5c। তারপরে কি আছে? বি, বিটা সমান এখানে আছে 2a, তারপরে প্লাস বি স্কয়ার, এই প্লাস বিটা সমান কি লিখছি, কি ধরছি? 2a, তাহলে 2a বর্গ করে দেবো, বি স্কয়ার। তাহলে আমরা যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা জিনিস আগে জেনে রাখতে হবে, যে তিনটা রাশির বর্গ করতে গেলে আমাদের পর্যায়ক্রমে দুইটা সূত্র করতে হয়, দুইটি সূত্রের প্রয়োগ করতে হয়। তো একটা সূত্রের প্রয়োগ আমরা ইতিমধ্যে করেই ফেলছি। এখন দেখো এই সারিতে, দেখো এখানে আর একটা সূত্র পাচ্ছি আমরা, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কয়ার। তো এই সূত্রটা আমরা এখন এখানে বসাবো আগের মতো। তো এ সমান তো 3b, বি সমান হচ্ছে 5c। তাহলে আমরা কি লিখবো? লিখবো এ স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ সমান আছে 3b ইন্টু বি সমান কি আছে? 5c। তাহলে লিখলাম এ স্কয়ার মাইনাস 2ab, লিখতে হবে কি? প্লাস বি স্কয়ার। তো বি সমান তো 5c, তাহলে লিখবো 5c এর হোল স্কয়ার। এটা সূত্র প্রয়োগ করলাম। এখন দেখো এখানে আছে মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a, অর্থাৎ 2ab। এখন ব্র্যাকেটের মধ্যে যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির সাথে পৃথক পৃথক ভাবে আমার এগুলো গুণ করতে হবে।
তো আমি যদি ফার্স্টলি দেখো এই 3b এর সাথে -2টা গুণ করব, তো যে সংখ্যার সাথে যে সংখ্যা গুণ করব তার পূর্বের যে চিহ্ন থাকবে সেই চিহ্নের সাথে চিহ্নের আগে গুণ করে বসাতে হবে। অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এইখানে ভুলটা করে, এই যে প্লাস মাইনাস কোনটার সাথে কোনটার হবে এইখানেই মূলত তাদের সমস্যা হয়। তো আমরা 2টা গুণ করতেছি কিসের সাথে? 3b এর সাথে। তো 3b এর সামনে কিছু নেই, প্লাস, 2 এর সামনে মাইনাস, লিখবো প্লাস মাইনাসে মাইনাস। 2 আর 3b যদি গুণ করি তাহলে কি হবে? 3 দুগুণ 6, 6b, এটা হয়। এখন এই 6b এর সাথে দেখো এখনো তো এই বিটা গুণ করতে হবে, অর্থাৎ 2ab, এই বিটা যদি গুণ করি তাহলে এর সাথে 2 যদি গুণ করি 2a, তাহলে কি হবে? 6 দুগুণে 12, a আর b গুণ করলে হবে ab। তারপর আমরা 5c এর সাথে 2টা গুণ করব, তো 5c এর সামনে আছে মাইনাস, 2 এর সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10, 10c, 5c আর 2 গুণ করলে 10c, তার সাথে গুণ করতে হবে কি? 2a ইন্টু 2a, তো গুণ করলে 10 দুগুণে 20, আর c আর এ গুণ করলে কি হয়? ca বা ac। তারপরে কি আছে? প্লাস। 2 এর বর্গ করলে কি হয়? 2 এর বর্গ করলে, অর্থাৎ বর্গটা হচ্ছে যে সংখ্যাটা থাকবে তার মাথায় পাওয়ার যদি 2 থাকে তাহলে 2 এর সাথে 2 গুণ করতে হবে, তার 2 দুগুণে 4, 4, a এর বর্গ করলে a স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এটার বর্গ করতে হবে। তো বর্গ, অনেক শিক্ষার্থী আমরা এমনটা ভুল করে যে 3 দুগুণ 6 বসায়, এখানে এটা করা যাবে না। বর্গ বলতে যে সংখ্যার মাথায় পাওয়ার 2 থাকবে ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ 3 আছে, 3 এর সাথে 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 এর মাথায় 2 আছে, অর্থাৎ 3 কয়টা? 2টা 3, এই 2টা 3 গুণ করতে হবে। তা 2টা 3 গুণ করলে 3 3 কে কত হয়? 9, 9, আর b এর বর্গ করলে কি হবে? b স্কয়ার। b এর বর্গ করলে হবে b স্কয়ার, এখানে আছে চিহ্ন মাইনাস, তারপরে কি করব? আমরা এই 3টা সংখ্যাকে গুণ করে দেব, একটার সাথে একটা গুণ বোঝাচ্ছে। 3 দুগুণ 6, 5 6 30, 30, আর b এবং c গুণ করলে হয় bc, প্লাস 5 এর বর্গ করলে কত হবে? 5 এর সাথে 5 গুণ, 5 5 25, 5 5 25, 6 এর বর্গ করলে, c এর বর্গ করলে c স্কয়ার। পরে যেটা আছে এটা আমরা বসিয়ে দেব, ca প্লাস 4a স্কয়ার। ব্যাস, এইবার আমরা এই রাশিগুলোকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখব, এ বি সি, যেটা আগে আছে এরপরে বি, বির পরে সি, এইভাবে পর্যায়ক্রমে সাজিয়ে লিখব। তো এখানে 4a স্কয়ারের সামনে প্লাস আছে, এটা আমরা সামনে নিয়ে আসি, 4a স্কয়ার। এখানে 9b স্কয়ারের সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস 9b স্কয়ার। এখানে 25c স্কয়ারের সামনে প্লাস আছে, প্লাস 25c স্কয়ার, সাজিয়ে লিখব। তো এখানে আছে -12ab, এখানে আছে -30bc, এখানে আছে +20c। এটাই হলো আমাদের মূলত 3টি রাশির বর্গ নির্ণয়ের যে সমাধান, সেটাই হলো আমাদের এই সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দ্বিতীয় আর একটা 3টা রাশির বর্গ নির্ণয় করে আমরা মোটামুটি এটা সম্পর্কে আমাদের যে বর্গ সম্পর্কে আমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর করব। তো পরে যে অঙ্কটা আছে সেটা হলো ax মাইনাস by প্লাস cz। তো যেহেতু বর্গ আগেই তোমাদেরকে বলেছি যে বর্গ হলেই আমরা আগে বর্গের চিহ্নটা বসিয়ে নেব, তো স্কয়ার করে দিলাম। এখন আমরা এই দুইটাকে এ করে নেই, এটাকে বি করে নেই,
তাহলে আলাদা করে এটা করি, এ এক্স সাজিয়ে লিখি, এ এক্স মাইনাস বি ওয়াই, এটাকে আলাদা করলাম। এখানে প্লাস আছে এই সি জেড এই বর্গ স্কোয়ার। তো এটা সমান যদি আমরা এ ধরি, এটা সমান যদি আমরা বি ধরি, তাহলে আমরা সূত্র পাচ্ছি এখানে কি, সূত্র পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এই সূত্রটার প্রয়োগ করতে পারতেছি এখানে। তো এই সূত্রের প্রয়োগ করব, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ সমান যেহেতু আমরা ধরছি এ এক্স মাইনাস বি ওয়াই, তাহলে আমরা এ এক্স মাইনাস বি ওয়াই এর স্কোয়ার করে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ, এ সমান এখানে কি বসাবো, এ এক্স মাইনাস বি ওয়াই, টু এ বি, বি সমান এখানে আমাদের কি আছে, সি জেড, টু এ বি প্লাস বি স্কোয়ার। তো বি সমান কি আছে, সি জেড, সি জেড এর হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রে যেটা পেলাম সেটা কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই তোমাদের বলেছি যে তিনটি রাশির বর্গ হলে আমাদের পর্যায়ক্রমে দুইটি সূত্রের প্রয়োগ করতে হয়। তো ইতিমধ্যে আমরা একটা সূত্রের প্রয়োগ করেছি এখানে। এখন আমরা এইখানে যে সূত্রের প্রয়োগ করব, এখানে দেখো আর একটা সূত্র পাচ্ছি, সেটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এ মাইনাস বি, এটা সমান আমরা এ ধরে নিব, এটা সমান বি ধরে নিব। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ ইন্টু বি, বি সমান আছে এখানে কত, বি ওয়াই, টু এ বি প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার বলতে বি সমান বি ওয়াই, তাহলে লিখবো বি ওয়াই স্কোয়ার, বি ওয়াই এর হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা রাশি আছে, ওই যে দুইটা রাশির সাথে পৃথক ভাবে আমরা এই টু আর সি জেডটা গুণ করে দেবো। এ এক্স এর সাথে একবার গুণ করব, বি ওয়াই এর সাথেও একবার গুণ করব। তো এ এক্স এর সামনে কোনো চিহ্ন নেই, এটাকে আমরা প্লাস ধরে নেব। টু এর সাথে যদি প্লাস টু এর সাথে প্লাস এক্স গুণ করি, তাহলে প্লাসে প্লাসে কি হয়ে যাবে, প্লাস টু আর এক্স যদি গুণ করি তাহলে হবে টু এ এক্স, এটার সাথে গুণ করব কি, সি জেড, এই সি জেড। তো আমরা এটাকে সাজিয়ে লিখলে কি হয়, টু এ সি এক্স জেড, টু এ সি এক্স জেড, টু এ সি এক্স জেড। এবার আমরা বিওয়াই এর সাথে অর্থাৎ মাইনাস বিওয়াই এর সাথে প্লাস টু গুণ করব। তাহলে বিওয়াই এর সামনে মাইনাস আছে, টু এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। তো টু আর বিওয়াই যদি গুণ করি তাহলে হবে টু বিওয়াই, এটার সাথে কি গুণ করতে হবে, সি জেড, এই সি জেড। এটাকে সাজিয়ে লিখলে কি হবে, টু বি সি ওয়াই জেড, টু বি সি ওয়াই জেড। পরে কি আছে, প্লাস সি জেড এর হোল স্কোয়ার, অর্থাৎ সি এরও বর্গ জেড এরও বর্গ। তা সি এর বর্গ করলে হয় সি স্কোয়ার, জেড এর বর্গ করলে কি হয়, জেড স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেটা আছে এ এক্স এর বর্গ, অর্থাৎ এর উপরেও স্কোয়ার আছে, এক্স এর উপরেও স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে বর্গ করলে আমরা যেটা পাবো, এ এর বর্গ করলে এ স্কোয়ার, এক্স এর বর্গ করলে এক্স স্কোয়ার। এখানে চিহ্ন আছে মাইনাস, মাইনাস বসালাম। এখন এই তিনটা রাশি যদি গুণ করি, তাহলে সাজিয়ে লিখলে হবে টু এ বি এক্স ওয়াই, টু এ বি এক্স ওয়াই। এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দেবো। বি ওয়াই কে বর্গ করলে, বি এর বর্গ করলে হয় বি স্কোয়ার, ওয়াই এর বর্গ করলে হয় ওয়াই স্কোয়ার, প্লাস এটা কি হলো, বসাই দেয় টু এ সি এক্স জেড মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা এবার এই রাশিগুলো সাজিয়ে লিখতে পারি। তো রাশিগুলো যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা এ বি সি সাজিয়ে লিখলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। অর্থাৎ এ বি সি কে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে লিখব। এখানে কি আছে, মাইনাস টু এ বি এক্স ওয়াই
টু মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস টু এ সি বা টু এ সি অথবা সি এ যেটাই লেখো সেটাও লেখা যাবে। এটাই হলো আমাদের এই বর্গের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষায় যে ধরনের বর্গ আসুকই না কেন, মূলত এই যে 2 দিনের যে পার্ট 1 এবং 2 নিয়ে বর্গের যে আলোচনা করলাম, ইনশাল্লাহ এইটা যদি তোমরা চর্চা করো তাহলে সহজেই বর্গ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের অনুশীলন করার জন্য বা তোমরা কেমন এই ক্লাস থেকে কেমন অর্জন করতে পারলে তার জন্য আমি তোমাদেরকে 2টা অঙ্ক রেখে যাচ্ছি, তোমরা কমেন্টস এর মাধ্যমে উত্তরটা জানিয়ে দিও। এটার উত্তর কি হয় এটা তোমাদের জন্য আমি রেখে গেলাম। ধন্যবাদ।